আচ্ছা, আজকে যে সম্বন্ধে কথা বলা, না এটা কোনো রেজাল্টের প্রমোশন নয়। আগে থেকে বলেছি কোনো রেজাল্টের প্রমোশন নয়। এবার শীর্ষেন্দু রেজাল্ট নিয়ে 9.15 খুব সম্ভবত গোয়েঙ্কা কলেজে ফার্স্ট হয়েছে। তো এই রেজাল্টের প্রমোশন নিয়ে নয়, শীর্ষেন্দু সিউর আন্ডারে পড়ে। আজকের বিষয়টা হচ্ছে ডাব্লিউবি নিয়ে। ডাব্লিউবি যেসব স্টুডেন্ট আছে, বিশেষ করে আমার কাছে যারা পড়ে বা অন্য জায়গাতেও, তারা একটু সিউর ভালো রেজাল্টের আড়ালেই চলে যায় সবসময়, ভালো রেজাল্ট করা সত্ত্বেও। আজকে কথাটা বক্তব্যটা তাদের নিয়ে, সেই সব স্টুডেন্টদের নিয়ে। তো যারা, আমি কোনদিন এটা বলি না, যারা এই ভিডিওটা দেখছিস, বিশেষ করে ডাব্লিউবি স্টুডেন্ট, পারলে সিউ স্টুডেন্টও, তারা এই ভিডিওটা যত পারবি বেশি করে শেয়ার করবি, ঠিক আছে? কেন সেটা আমি পরে আসছি। নমস্কার, আমি রুন্ময় শাহ, পেশায় একজন গৃহ শিক্ষক। আজকে যে বিষয়ে কথাটা বলার আছে সেটা হচ্ছে ডাব্লিউবি, যেটা বললাম, ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্টের রেজাল্টটা সিউর সবসময় একটা মানে আড়ালে পড়ে যায়, সবসময় আড়ালে পড়ে যায়। আর সবসময় এটা তাদের শুনতে হয় যে সিউতে পড়লে তোরা রেজাল্ট করতে পারতিস না, সিউতে পড়লে এটা হতো না, সিউতে পড়লে ওটা হতো না, সিউ অনেক কঠিন। আমি মানছি সিউ কঠিন, তার মানে ডাব্লিউবি কি কোনো ঘরে বসে পরীক্ষা দিচ্ছে? ডাব্লিউবি স্টুডেন্টরা কি বাড়িতে বসে পরীক্ষা দিলে পাস হয়ে যাবে? ডাব্লিউবি স্টুডেন্টরা কি বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছে? ডাব্লিউবি স্টুডেন্টরা কি তাহলে পড়াশোনা করছে না, এমনি তারা পাস হয়ে যাচ্ছে? আমার কাছ থেকে ডাব্লিউবি তে রেজাল্টে দুজন 9.15 পেয়েছে, তার 9.15 পাওয়ার যোগ্যতা নেই। সিউতে পড়লে তার সেই নাম্বারটা কি 3.15 চলে যেত? সেটা হতো না। আমার কাছে 8.6ও আছে। কয়েকজন স্টুডেন্টের নাম বলছি না, কাউরি রেজাল্ট আমি ছেড়েছি, আমার ফেসবুকে আছে, দেখে নিন। যাদের মনে হচ্ছে বা কিছু এটা মিথ্যা, তাদের দেখে নিবি বা দেখে নেবেন। এই রেজাল্টটা কি, আমি কথাটা কিন্তু রেজাল্টের জন্য বলছি না। আজকে যে বিষয়টা হচ্ছে, আমার মনে হচ্ছে যে কলেজ বোধহয় এটা ভাবতে শুরু করে দিয়েছে এতদিন পর্যন্ত, বা ইউনিভার্সিটি ভাবতে শুরু করে দিয়েছে এতদিন পর্যন্ত। বাইরের লোকে ভাবতো বা অন্য কিছু স্টুডেন্ট ভাবতো, বিশেষ যারা সিউতে পড়ে তারা কিছু স্টুডেন্ট ভাবতো যে ডাব্লিউবিতে পাস করাটা খুব ইজি, ডাব্লিউবিতে পরীক্ষা দিলেই পাস হয়ে যায়, ডাব্লিউবিতে কেউ সাপ্লি পায় না, সিউ অনেক কঠিন। ঠিক আছে, মেনে নিলাম। আমার মনে হচ্ছে এখন ডাব্লিউবি ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নিজে এটা ভাবছে। আবারও বলছি, এটা কিন্তু কাউকে কোনো ইউনিভার্সিটি ছোট করা বা কাউকে মানে রোস্টিং করা, যে এখন ল্যাঙ্গুয়েজে বলে, সেই বিষয়টা নয়। কোনো ইউনিভার্সিটি রোস্টিং করার বিষয় নয়। আমি অনেক টিচার, অনেক এতে দেখি অনলাইনে যে ইউনিভার্সিটি রোস্টিং করছে। আমি সেই বিষয়ে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন ইউনিভার্সিটির সাথে অন্তত অন ক্যামেরা আমি কখনো কোনো ইউনিভার্সিটি বা কলেজকে রোস্টিং করিনি বা কিছু উল্টোটা কথা বলিনি। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে একটা বিষয়, সিউর বা ডাব্লিউবির যে ফিফথ সেমিস্টারে অ্যাকাউন্টসের সিলেবাসটা আছে, সেই অ্যাকাউন্টসের সিলেবাসটা একটা হিউজ সিলেবাস, অ্যাকাউন্টসের সিলেবাস আছে। এবং সেই হিউজ সিলেবাস এবং তার সাথে থিওরি পেপার যেটা আছে, একটা পেপার আছে ব্যাংকিং বলে একটা পেপার আছে, যে পেপারটার বই মার্কেটে পাওয়া যায় না, ডাব্লিউবির বই নেই। কলেজ থেকে কিছু নোটস দেয়, আর আমার আগের কিছু মানে পড়াশোনার বই ছিল, সেইগুলো থেকে একটা নোটস এদিক ওদিক করে বানিয়ে আমি তৈরি করে দিই, আর কলেজ থেকে কিছু নোটস দেয়, তার উপর তারা চলছে। ইভেন একটা পারফেক্ট বই পর্যন্ত নেই, এরকম পরিস্থিতি। সেই বই পর্যন্ত নেই। এই অবস্থাতে এত বড় সিলেবাস, অ্যাকাউন্টসে এত বড় সিলেবাস প্লাস অডিট। আমি ফিফথ সেমিস্টার কমার্স স্টুডেন্টের কথা বলছিলাম, আমি যদি কমার্স পড়াই, কমার্সটা নিয়েই বলবো। তো সেটা তারা লড়ে যাচ্ছে, তারপরেও তারা এরকম রেজাল্ট করছে, এরকম রেজাল্ট নিয়ে আসছে যে 8.9 পয়েন্ট এরকম নাম্বার নিয়ে আসছে 10-এর মধ্যে। এবার 3 মাসের মাথায় হঠাৎ করে ডিসেম্বরে 16 তারিখে বলছে এক্সটার্নাল পরীক্ষা হবে। ইন্টারনাল না, এক্সটার্নাল। তারা নিজেদের ইউনিভার্সিটি স্টুডেন্টকেই কি তারা পাস করাতে চাইছে না? কারণ এই অল্প সময়ের মধ্যে তারা এত বড় একটা সিলেবাস কি করে কভার করবে? আজকে যারা পড়াশোনা করে না তাদের কথা আমি আসছি না, কিন্তু যারা পড়াশোনা করে তারা পরীক্ষাটা সিলেবাস প্রপার শেষ করে কি করে দেবে, এই একটা পয়েন্ট। তারপর ডাব্লিউবি এর রুল আছে, যদিও সেই রুলটা এখন মধ্যে অ্যাপ্লাই হয়নি, এটা আমরা করোনার পরে জানলাম, যে ফিফথ সেমিস্টারে যদি কেউ সাপ্লি পায় তাহলে সে সিক্স সেমিস্টার দিতে পারবে না, এলিজিবল নট ফর দ্য সিক্স সেমিস্টার, দিতে পারবে না। তাকে কি করতে হবে? তাকে ফিফথ সেমিস্টার ক্লিয়ার করার জন্য 1 বছর বসে থাকতে হবে, তারপর গিয়ে সে সিক্স সেমিস্টার দেবে, মানে হিসাব মতো 1.5 বছর। তো যাই হোক, করোনার পরে এই নিয়মটা জানলাম, কারণ করোনার সময় পরীক্ষা অনলাইনে হয়েছিল। তারপর গিয়ে যেটা হলো যে ওরা এই নিয়মটা হলেও পরীক্ষা দিতে দিচ্ছিল, সিক্স সেমিস্টার দিতে দিচ্ছিল সবাইকে। যাক, এটার জন্য তাদের সাধুবাদ জানাই যে ছেলে মেয়েগুলো অ্যাটলিস্ট 6 মাস কেরিয়ারটা বেঁচে গেল, 6 মাস সময়টা বেঁচে গেল। তারপরে গিয়ে এবছর যেটা হলো, ফার্স্ট টাইম যেটা দেখছি, যে
যা হঠাৎ করে ডিসেম্বরের 16 তারিখে এক্সটার্নাল এত বড় সিলেবাসে, আমি যারা পড়াশোনা করে না বা করতে চায় না তাদের জন্য বলছি না, কিন্তু যারা পড়াশোনা করে, যারা ধারাবাহিকভাবে একটা ভালো নাম্বার স্কোর করে আসছে, তারা কি করবে? তাদের হয়তো তাদের ফেল হবে না, হয়তো তাদের সাপ্লি হবে না, কিন্তু তারা যে ধারাবাহিকভাবে একটা এরকম নাম্বার করে আসছে ফার্স্ট সেমিস্টার থেকে স্কুল থেকে, যেটা আমার কাছে, আমি বারবার রেজাল্টগুলো আমি ফেসবুকে ছেড়েছি, আমি ডাব্লিউবি সিউর মধ্যে কোনো পার্থক্য কোনোদিন দেখিনি। ইভেন আমি অনেক স্টুডেন্টকে ডাব্লিউবিতে ভর্তি হতে বলি, এই কারণেই বলতাম, এখন আর বলি না, ফার্স্ট সেমিস্টার বলতাম, সেটা হচ্ছে যে চলো একটু ইজি আছে, চলো একটু পাস করে যেতে পারবে। যারা একদম পড়াশোনা না করা স্টুডেন্ট, পড়াশোনা করে না, ফাঁকিবাজ, পড়াশোনা করতে চায় না, তাদের কয়েকজনকে বলতাম। আর ভালো স্টুডেন্ট যারা, তারা যদি বলতো যে হ্যাঁ বলতে ভর্তি হতে পারিস, ডাব্লিউবি সিইউ ইউনিভার্সিটি তো বোধ, এদের রেজাল্টের মধ্যে কোনো পার্থক্য হয় না, এটা আমি সবসময় বলি। এই বছর থেকে দেখছি, আগের বছর দেখলাম নতুন সিলেবাস হওয়ার পর অনেক সাবজেক্টের বই পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি এই বছর অনেককে বলছি যে ওখানে ভর্তি হতে হবে না ডাব্লিউবি, কারণ বই ঠই পাওয়া যাচ্ছে না, একটা সমস্যার ব্যাপার। কারণ ব্যাংকিং এর বইটা পাওয়া যেত না বরাবরই, আমার আগের বই, পুরোনো নোটস, এইসব মিলিয়ে, কলেজ থেকে নোটস দিত, সেই সব মিলিয়ে একটা নোটস খাড়া করে দেওয়া হতো যে চলো পরীক্ষা দিতে যাবে। এবার অনেক সাবজেক্টই বই না পাওয়া যায়, তাহলে তো মুশকিলের ব্যাপার। যাই হোক, এই বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে এত তাড়াতাড়ি একটা পরীক্ষা শেষ করার পরে, তারপরে এতটা এই সময়সীমার মধ্যে তারা পরীক্ষা দেবে কি করে? এত একটা হিউজ সিলেবাস। এইবার এই যে পরীক্ষা তারা যদি দিয়েও দেয়, তার মানে তো তাদের ফেলের চান্স বেড়ে যাচ্ছে, সাপ্লির চান্সও বেড়ে যাচ্ছে। আমি শুধু আমার স্টুডেন্টের কথা বলছি না, আমি এন্টায়ার স্টুডেন্টের কথা বলছি। তাদের ক্ষেত্রে সিলেবাস শেষ করে পরীক্ষা দিলে তাহলে তো সাপ্লির চান্সটা বেড়ে যাচ্ছে। তাহলে কি এরা সাপ্লি পাওয়াতেই চাইছে স্টুডেন্ট নিয়ে সাপ্লি পাক? এদের কেরিয়ারটা কি হবে ভাই? এদের কেরিয়ারটা তো চাপে পড়ে যাচ্ছে। যারা পড়াশোনা করে না, আজকে কলেজ লেভেলে কেউ যদি পড়াশোনা না করে, কেউ যদি পড়াশোনা না করে পাস করতে চায়, সেটা তার বোকামি বা তার বুদ্ধিমত্তা, সেটা তার ব্যাপার। কিন্তু যারা পড়াশোনা করছে, যারা বরাবর ভালো রেজাল্ট করে আসছে, তাদের রেজাল্টের উপরও তো এটা একটা চাপ সৃষ্টি করবে, বা তাদের মানসিকতার উপরও তো, তাদের মানসিক দিকটা দেখতে হবে তো, তাদের মানসিকতার উপর একটা চাপ সৃষ্টি হবে, একটা টেনশনে পড়ে যাবে হঠাৎ করে পরীক্ষা, যেখানে সিলেবাস একটা প্রপার ঠিকঠাক জায়গায় আছে। আমাদের একটা হেডেক থাকে, আমাদের একটা চিন্তা থাকে, জানুয়ারিতে পরীক্ষা হবে, সেখানে আমাদের সিলেবাস শেষ করতে হবে, অর্থাৎ এই সময় সিলেবাস শেষ করতে হবে এবং টাইপ করিয়ে শেষ করতে হবে। এটা না যে কয়েকটা অল্প কটা অঙ্ক ছেড়ে দিই, আমি আমার দিক দিয়ে বলছি, অঙ্ক ছেড়ে দিই, সেটা হবে না, আমি টাইপ করিয়ে শেষ করব। তো সেই মতো করা থেকে সিলেবাস যখন একটা মোটামুটি একটা জায়গায় আছে, হঠাৎ করে পরীক্ষা জানুয়ারি, এক্সটার্নাল ডিসেম্বরে হয়, ইন্টারনাল ডিসেম্বরে হয়, এক্সটার্নাল ডিসেম্বরে করে দিল, তারা পরীক্ষাটা দেবে কি করে এবার? এইটা কোনো প্রতিরোধ না, কোনো প্রতিবাদ না, কোনো কিছু না, দরকার নেই কিছু। কিন্তু ডাব্লিউবির ম্যানেজমেন্টের মাথায় কি আছে? ডাব্লিউবির ম্যানেজমেন্টের মাথায় কি আসছে? তারা কি নিজেদের কলেজের স্টুডেন্টকে, নিজেদের ইউনিভার্সিটির স্টুডেন্টকে সাপ্লি দিতে চাইছে? আমি সেই কথাটাই ভেবে পাচ্ছি না। আমি আজকে এই ভিডিওটা না করলেই নয়, আমি কখনো কোনো এই নিয়ে পরীক্ষায় আগেও তাড়াতাড়ি হয়েছে বা দেরিতে হয়েছে, যাই হোক, কিন্তু এবার একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। এবার যারা স্টুডেন্ট আছে, শুধু আমার স্টুডেন্ট বলে না, যারা পুরোপুরি আর স্টুডেন্ট আছে, তাদের পক্ষে তো এটা একটা সমস্যাজনক অবস্থা চলে আসছে। তারা তো একটা সমস্যাজনক জায়গায় চলে আসছে, তারা কি করে পরীক্ষাটা এত তাড়াতাড়ি ম্যানেজ করবে? তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছি, যদি সম্ভব হয়, ডাব্লিউবির যারা স্টুডেন্ট আছিস, যারা রয়েছিস আমার স্টুডেন্ট, বা আমার বাইরে যারা স্টুডেন্ট, যারা ফলো করিস আমাকে, তারা এই ভিডিওটা, কোনোদিন আমি বলি না ভিডিও শেয়ার করতে, এই ভিডিওটা যতদূর সম্ভব বেশি শেয়ার কর, যাতে আরো বেশি স্টুডেন্টের কাছে যায়। এবং সম্ভব হলে সিইউর যারা স্টুডেন্ট আছিস ক্যালকাটা ইউনিভার্সিটির, তারাও এই ভিডিওটা শেয়ার কর, যাতে অ্যাটলিস্ট ডাব্লিউবি ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট যারা, তাদের কাছে পৌঁছাক এই বার্তাটা, তারা একটু বুঝুক, একটু ফিল করুক স্টুডেন্টদের সমস্যাটা। অ্যাটলিস্ট তারা একটা মিনিমাম 15-20 দিন একটা এক্সটেন্ড করে, একটা মিনিমাম 15-20 দিন এক্সটেন্ড করে, মিনিমাম একটা মানে সময়সীমা বাড়িয়ে দিক এই স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এটাই আমার বক্তব্য। এটা বক্তব্য জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। আর পারলে একটু সবাই যতটা পারবি সেই ভিডিওটা একটু শেয়ার করে দিস, ঠিক আছে?